সিলেবাস নিয়ে অ্যাকচুয়ালি কি আছে সিলেবাসের মধ্যে আমরা দেখব ডিউরেশন এক্সামিনেশন 2 আওয়ার্স থাকছে, ঠিক আছে। এবং টাইপ অফ কোয়েশ্চেন যেটা সেটা এমসিকিউ বেস থাকছে, এবং টোটাল যে কোয়েশ্চেন যেটা সেটা 150 কোয়েশ্চেন থাকছে, এবং 150 কোয়েশ্চেনের জন্য পার মানে ইচ কোয়েশ্চেন থাকছে 1 মার্কস করে, ঠিক আছে। আবার এখানে কি নেগেটিভ মার্কস আছে, এটা ভালো করে দেখলাম। নেগেটিভ মার্কস কত আছে 1.25, মানে 1 এর 1, ঠিক আছে। 1 এর কি 1 পয়েন্ট মানে 1 মার্ক যদি তুমি পাও, ঠিক আছে, সেইটা থেকে তোমাকে 0.25 একটা নেগেটিভ ভুলের জন্য তোমাকে দিতে হবে। মিডিয়াম অফ বুকলেট যেটা কোয়েশ্চেন পেপার যেটা প্রশ্ন বেসিক্যালি কোয়েশ্চেন পেপার থাকবে ইংলিশ মিডিয়ামে, ঠিক আছে। ইংলিশ থাকছে, বাংলায় থাকবে না, লয়ার জজের জন্য, ঠিক আছে। সিউটির জন্য বাংলা থাকে। সিলেবাসের মধ্যে দেখে নেবো এখানে সিলেবাস কি আছে। 50টা কোয়েশ্চন কি তোমার ইংলিশ থেকে আছে। জেনারেল নলেজ যেটা হচ্ছে 75 কোয়েশ্চন। এই কারণে আমাদের এখানে তিনজন ফ্যাকাল্টি থাকবে। লিগ্যাল অ্যাপটিটিউড 25 কোয়েশ্চন থাকবে, ঠিক আছে। লিগ্যাল অ্যাপটিটিউডের 25 কোয়েশ্চনের জন্য আমাদের এখানে তিনজন ফ্যাকাল্টি থাকবে, ঠিক আছে। তিনজন টিচার, 3 টিচার্স উইল গাইড করবে, ঠিক আছে। তোমাদের গাইড করবে তিনজন টিচার, ঠিক আছে। তিনজন টিচার গাইড করবে। একজন ইংলিশের জন্য ইংলিশের টপার, ঠিক আছে। ইংলিশের টপার থাকছে। জেনারেল নলেজের জন্য ফরমাল গ্যাস ফ্যাকাল্টি, আর লিগ্যাল অ্যাপটিটিউডের জন্য একজন অ্যাডভোকেট থাকছেন, ঠিক আছে। এই তিনজন মিলে তোমাদের কি ক্লাস করাবেন, গাইড করবেন। তো আমরা দেখে নেব বিস্তারিত তোমাদের কি আছে। এটা দেখে নাও। ইংলিশের বিস্তারিত তুমি এখান থেকে পেয়ে যাবে। ইংলিশ সেখানে দেখে নাও। ইংলিশের জন্য তোমাদের কি সিলেবাস আছে। ইংলিশের জন্য আমরা দেখব ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, ইংলিশ প্রফিসিয়েন্সি, ইডিয়ম, ফ্রেজ, ওয়ার্ড ওয়ার্ড সাবস্টিটিউট, ক্লিয়ার এলিমেন্ট অফ সেন্টেন্স, প্যারাগ্রাফি, এলিমেন্ট অফ ওয়ার্ডস ইন সেন্টেন্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, প্লাস তারপর ইউজেস এরর, কমন এরর, স্পটিং এরর, অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ ওয়ার্ডস এন্ড স্পেলিং মিস্টেক, ইংলিশ ইউজেস and correct word, because English comprehensive paragraph will be given and that question will be asked from the paragraph, ঠিক আছে। and then understand the paragraph and answer the question, ঠিক আছে। তাহলে কি তোমাদের 50 কোয়েশ্চন মার্কস আছে ইংলিশ থেকে, ঠিক আছে, এবং 75 মার্কস আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং বাকি 25 মার্কস লিগ্যাল অ্যাপটিটিউড থেকে, এলএ থেকে, ঠিক আছে। তো এই হলো তোমাদের বেসিক্যালি সিলেবাস। আমাদের জিকে থেকে কি থাকছে, তো জিকে থেকে তোমাদের এখানে থাকছে তিনজন টিচার মিলে পড়াবেন, জিকে এর জন্য একজন পড়াবেন, ঠিক আছে। দেখে নাও, জিকে এর জন্য একজন পড়াবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখানে কি কি থাকছে, ইন্ডিয়ান পলিটি, গভর্নেন্স, জেনারেল ইনফরমেশন রিগার্ডিং ইন্ডিয়ান পলিটি, এন্ড দেন কনস্টিটিউশন থাকছে, পঞ্চায়েত থাকছে, জিওগ্রাফি, ফিজিক্যাল, ইকোনমিক জিওগ্রাফি, এন্ড দেন কি থাকছে 5 ইয়ার্স প্ল্যান, এন্ড জেনারেল অফ ইকোনমিক টার্মস, ইকোনমিক ডেভেলপমেন্ট, এন্ড জেনারেল নলেজ। যারা আমাদের এখানে গত বছর সিলেকশন পেয়েছে, ঠিক আছে, তাদের এই টেস্টগুলো দেখতে পারো, পেয়ে যাবে বিস্তারিত আমরা কি করে পড়াই। তারপর আমরা দেখে নেব লিগ্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে। লিগ্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যেহেতু লয়ার হলে তো তোমাদের ইউ হ্যাভ টু নো দ্য লিগ্যাল টার্মিনোলজিস, ঠিক আছে। কি কি তোমাদের পড়তে হবে দেখে নাও। সেখানে থাকবে কোয়েশ্চনস, কোথায় থেকে সেটা দেখে নাও। বলা আছে ইন্টারেস্ট টুয়ার্ডস স্টাডি অফ ল, রিসার্চ অ্যাপটিটিউড, প্রবলেম সলভিং অ্যাবিলিটি, ঠিক আছে। These questions will be related to legal proposition and set of facts satisfying the proposition. Such proposition may or may not be true. You have to answer them and answer the questions accordingly. Some major topics: international law, criminal law, Indian constitution, legal terms and legal maxims, family law, contracts and torts. These are the very important terminologies in legal aptitude. You have to know each and every single term, and what are the uses of these terms in the law, LLB. You will be able to understand how all these terminologies work in the legal system. রাকেশ আছে, সাগরিকা আর কে আছে। এবার দা প্লাস অ্যাডজেক্টিভ মানেটা কি?
एडजेक्टिव कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUETUGPGBNNSSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ।